ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, কেউ রেগে যাবেন না বাবা। আচ্ছা, পৃথিবীতে এখন বর্তমানে ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? ইহুদিদের সংখ্যা খুব কম, খুব কম বাবা। ইহুদিদের সংখ্যা খুবই কম, মুসলমানদের সংখ্যা বেশি। তা ইহুদিদের সংখ্যা যদি কম হলো, তো ইহুদিরা মুসলমানদের এত মারছে কেন বলুন তো? কি সমস্যা বলুন দিনি? আরো মারবে, আরো মারবে ইহুদিরা আমাদেরকে। কতদিন মারবে শুনে নিন। ইহুদিদের একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো তালমুদ। কি বললাম? মনে রাখবেন, তালমুদ। ওই কিতাবে লেখা আছে, হে ইহুদিরা, হে ইহুদিরা, তোমরা মুসলমানদের সঙ্গে সেই দিন থেকে হেরে যাবে। মুসলমানদের সঙ্গে সেই দিন থেকে হেরে যাবে, পারবে না। কোন দিন? যেদিন দেখবে মুসলমানদের জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে। সুবহানাল্লাহ বলা গেল না? আসলে আপনাদের তো মৌলবীরা তো শিখিয়ে দিয়েছে, টান দেওয়ার পরে সুবহানাল্লাহ বলতে হয়, তাই তো নাকি? ভালো কথাই সুবহানাল্লাহ বলতে হয়, এটা তো শেখানো হয়নি আপনাদেরকে। ফজরের নামাজের জামাত, এই জুম্মার নামাজের জামাত ফজরের নামাজের জামাতের সমান হবে। তার মানে যেদিন দেখবে মুসলমানরা জুম্মার নামাজে যত লোক নামাজ পড়ছে তত লোক ফজরের নামাজে হাজির হবে যেদিন, সেই দিন থেকে বুঝে নেবে আমাদের দিন শেষ, মুসলমানদের দিন শুরু। আর ইহুদিরা এটা এখনো ভালো রকম জানে, এরা সেই মুসলমান, এরা তো সেই মুসলমানের বাচ্চা নয় যে 313 জন মুসলমানকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের প্রান্তরে 1000 শত্রুর মোকাবেলা করতে গিয়ে 14 জনকে হারিয়ে ইসলামের পতাকা পুঁতেছিল। এরা তো সেই মুসলমান নয়। এরা তো টাকার মাধ্যমে বিভিন্ন কারণে ঈমান ইসলামটাকে বিক্রি করতে এদের কোনো দ্বিধাবোধ লাগে না, কথার মাধ্যমে, চেয়ারের মাধ্যমে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। সুতরাং এ মুসলমান, এদেরকে লক্ষ্য কর, এদের ফজরের নামাজ জামাতটা আর জুম্মার জামাতটা এক হচ্ছে কিনা। তো দেখা গেল এরা এমন মুসলমান, এরা করে কি, জুম্মার দিনে মসজিদের 3 তালা ভর্তি করে দেয়, মসজিদের 3 তালা ভর্তি করে দেয়। আর ফজরের নামাজে ইমাম সাহেব আর গোটা দশেক বুড়ো ছাড়া আর কেউ পারে না। তো ওরা বুঝেই নিয়েছে এ মুসলমানের মারলে আমাদের কোনো কষ্ট হবে না। কিছু বুঝতে পারছেন কথাগুলো? সাময়িক শুনতে একটু খারাপ লাগছে, তাই না? চলেন এবারে আসছি। জিকির মানে হলো আইন কানুন। কি বললাম? আইন কানুন অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহার 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে, এই পৃথিবীতে একটা দিন তাকে শান্তিতে থাকতে দেব না, টেনশনে টেনশনে জীবন যাপন করাবো। হয় তার বইয়ের টেনশন দেবো, নয় শরীরের টেনশন, নয় জায়গা জমির টেনশন, নয় ব্যবসা বাণিজ্যের টেনশন, টেনশনে টেনশনে জীবন যাপন করাবো। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের মাঠে ওকে অন্ধ করে তুলবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে অন্ধ অবস্থায় উঠে কি বলবে? ওয়াকাদ, আপনি আমাকে কেন অন্ধ করে তুলেছেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে দেখতে পেতাম। আল্লাহ তখন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, পৃথিবীতে যখন কোরআনের আয়াত তোমাদের কাছে পৌঁছেছিল তুমি ওটা ভুলে গিয়েছিলে, আজকের দিনে আমি আল্লাহ তোমাকে ওই রকম ভুলে গিয়েছি। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে একটু ভাববেন। চলো বাবা, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। আচ্ছা, শুধু জলসা কমিটি হালাল খাবে না, সকলকে হালাল খেতে হবে। চলুন দেখি কোরআনে কয় শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছে, একটু দেখি কোরআনে কয় শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। 1 নাম্বার, নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। দলিলটা কোথায় আছে? 18 নম্বর পারা
4 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নাম্বার আয়াত। আল্লাহ বলছেন নবী রাসূলদের হালাল খেতে। দেখুন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সলিহা। আল্লাহ বলছেন হে রাসূলগণ, হে রাসূলগণ, একটা রাসূল নয়, প্লুরাল, হে রাসূলগণ, আপনারা সকলে পৃথিবীতে হালাল খাবার খান, ওয়ামালু সলিহা, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। আচ্ছা, নবী রাসূলরা হালাল খাবেন এটা আল্লাহ জানেন না? নবী রাসূলরা তো হারাম খাবেন না, আল্লাহ তো জানেন। তা তো তথাপি আল্লাহ বললেন কেন জানেন? যাতে করে উম্মতের মাথায় না ঢুকে যায় নবী মানে যা খুশি তাই। না, শুনে নিন কোরআনের আয়াত, 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ বলছেন প্রত্যেক নবী রাসূলকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে নবী করে পাঠিয়েছিলাম পৃথিবীতে, আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে রাসূল করে পৃথিবীতে পাঠিয়েছিলাম, আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন? বাপেরা, নবী রাসূলদের যদি এই রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমি আপনি কোন জায়গায় বসে আছি একটু ভেবে দেখুন। হে জ্ঞানী, হে জ্ঞানী, জ্ঞানের হিসাব নেওয়া হবে। হে জ্ঞানী, জ্ঞানের হিসাব দেবেন, জ্ঞানের হিসাব নেওয়া হবে আপনার থেকে আমার থেকে। হে ধনী, হে ধনী, অর্থের হিসাব নেওয়া হবে। হে যুবক, যৌবনের হিসাব দিতে হবে। বাড়ি থেকে ভাববেন। চলুন এবারে আসছি দ্বিতীয় নাম্বার কাদের হালাল খেতে বলেছে দেখি। আমরা যারা গালে দাড়ি মাথায় টুপি নিয়ে লজ্জাস্ত্রাগার চামড়া কেটেছি, গোমাংস ভক্ষণ করেছি, ঈদ বকরা ঈদের নামাজ পড়েছি, মাঝে মাঝে রোজা করেছি, আর রোজা করতে না পারলে ইফতারের মজলিসে বসে পড়েছি। করবেন না কেউ? রোজা করিনি, ইফতার করেছি, যাই হোক। তো আমরা মোমেন বলে দাবি করি সমাজের বুকে। এক কথায় আমাদেরকে আল্লাহ বলছেন হালাল খেতে। রেফারেন্স টু দি হলি কোরআন, পবিত্র কোরআনের 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 172 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে প্রথমে নবী রাসূলদেরকে হালাল খেতে বললেন, তারপরে আমাদেরকে বললেন হালাল খেতে। তৃতীয় শ্রেণী কাদের বললেন শুনুন, চমকে যাবেন। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এক কথায় মানব জাতিকে কোরআনে আল্লাহ বলেছে হালাল খেতে। শুধু মুসলমানরা হালাল খাবে না, মানব জাতি হালাল খাবে। দলিল ওই কোরআনই আছে। 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলিম কোনো ডিভাইডেড নেই। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুবাতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। ঠিক না বেঠিক? হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। রাগ করবেন না। কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? কোরআনে আছে 250 কোয়ালিটির হারাম আছে, আর কোরআনে আছে 250 রকমের হালাল। 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। আমরা তো কোরআন কিনে গবেষণা করিনি। এই কোরআন কিনে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি
সকলে ঢোলে, সকলকে বলা ভুল হবে। আমরা কিছু মৌলবি এই কোরআনটাকে কিভাবে ইউটিলাইজ করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি দেখবেন? এই দেখুন, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভি নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, কিয়াম করা না করা, 8 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি, মোনাজাত করা না করা, এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটি? আফসোস, 1000-এর বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। একটু ধৈর্যের পরিচয় দিন, চলুন একটা একটা করে বলে যাচ্ছি। বাবা একটু ধৈর্যের পরিচয় দিন। 3 নাম্বার হলো, জলসা কমিটি হতে গেলে বাপ 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ও বাবা, অনেক জলসা কমিটি আছেন সারাদিন জলসার জন্য সময় দেয়, আজকের হয়তো অনেকে এশার নামাজই পড়েন। তাই কলেমায়ে তৈয়বা যখনই পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলে সর্বনাশটা ডেকে আনবেন না। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা, জ্ঞানী গুণী, বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না মাবুদ। আলোচনার শুরুতে প্রাথমিক কিছু কথাবার্তা বলে কোরআনুল কারীমের আলোচনা, হাদিসের আলোচনার উদ্দেশ্য নিয়ে, ইজমা কিয়াসের আলোচনার উদ্দেশ্য নিয়ে দুটো হাত উঠাইছি। আল্লাহ, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল, হাদিসের মাহফিল, ইজমা কিয়াসের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় এ মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন। আল্লাহ, এই জলসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি হালাল মাল থেকে তাবারুক করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন মেহমানদারিকে কবুল করে নিন। এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, শিক্ষকগণ, শিক্ষার্থীরা, শিক্ষা দরদি সকলকে আল্লাহ আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন কোরআন, হাদিস, ইজমা কিয়াস থেকে সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent,
পিস বি টু আল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, স্বনামধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দা নসিনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ইশারা নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিসের আলোচনা শোনার বোঝার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন সেই পরওয়ারদিগার বিনিয়াজির দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে দয়া করে বলতে পারবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহ খিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপর আজকের আলোচনা করব আপনাদের কাছে? আজ আমি আপনাদের কাছে চারটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত করে টু দি পয়েন্টের উপরে চারটি বিষয়ের আলোচনা রাখব। এক নাম্বার, আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। কি? আল্লাহ। আল্লাহ সম্পর্কে আপনাদের কাছে আলোচনা রাখবো। দুই নাম্বার, যাকে আমাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে কোরআনে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অর্থাৎ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা রাখবো। তিন নাম্বার, আমাদের আলোচনা রাখবো আমাদের পরিচয়। আগেই বলে দিই, আল্লাহর পরিচয় হলো চারটে। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে আছে চারটি। আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো তিনটে। আমাদের পরিচয় হলো টোটাল কোরআনে আছে মাত্র দুটো। তাহলে তিনটে বিষয় বেরোলো। আর চতুর্থ নাম্বার আলোচনার বিষয় হবে কি? আমি এসেছি একটা শিক্ষা প্রতিষ্ঠানের জলসায়। তিনটে শব্দ খুব আলোচনার ইচ্ছা জাগে। কি? শিক্ষা, শিক্ষা, শিক্ষার্থী, শিক্ষক। ইংরেজিতে কি বলে? এডুকেশন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? শিক্ষা কাকে বলে? এই এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত। আজকে আলোচনা রাখবে, একটু ধৈর্যের পরিচয় দিন। দু নাম্বার, শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হু ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, পাঁচতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো। সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলিয়া চুরি করলো, স্যার ধরলো, ছুরি মারলো। ওরে কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে? STUDENT। এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে। একটু ধৈর্যের পরিচয় দিন। শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? কে টিচার? পড়ালেই টিচার না। ওই 10টায় গেল, 4টেই এলো, 1 তারিখে মাইনে তুললো,
না, TEACHER, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে। প্লিজ অ্যাটেনশন, একটু ধৈর্যের পরিচয় দিন, আলোচনাটুকু করার সুযোগ দিন। আজকে আমাদের 4টে পর্ব আলোচনা শুরু করার আগে একটা ছোট্ট আলোচনা করব, খুচরো আলোচনা। এই আলোচনাটা খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করছি। আপনাদেরকে আমি অনুরোধ করছি, হাতে ধরে বলছি, অনুরোধ করছি। আমি আপনাদেরকে অর্ডার করছি না, আমি আপনাদেরকে অর্ডার করছি না, কারণ অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি, অনুরোধ করার অনুমতি আল্লাহ দিয়েছে। অর্ডার করবেন কে? আল্লাহ। অর্ডার করবেন কে? নবী। আমরা তাহলে কি করব? আল্লাহর কথা, নবীর কথাটাকে আপনাদের কাছে অনুরোধ করতে পারি, ঠিক না বে ঠিক? যে ভাই আল্লাহ এই বলেছে, নবী এই বলেছে, আপনি করুন, তাহলে আপনার লাভ হবে। এতটুকু ছাড়া আমাদের কোনো ক্ষমতা নেই। শুনে নিন, তা আমি আপনাদেরকে অনুরোধ করছি, কচুয়া খাঁপুর, স্যার বললাম ঠিক তো? হ্যাঁ, দুটো গ্রাম একসঙ্গে নাকি? আচ্ছা আচ্ছা, ওখানে লেখা আছে কচুয়া খাঁপুর, দুটো লেখা আছে দেখলাম ওই মাদ্রাসার গায়ে। তো কচুয়া খাঁপুরের মানুষের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারা যখনই জলসা দেবেন, দয়া করে দয়া করে 3টে জিনিসকে ঠিক রাখবেন। 3টে জিনিস কি? 1 নাম্বার বক্তা, 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখা দরকার। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা। 2 নাম্বার কি দেখবেন? বক্তাটি শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটি আমল আছে কিনা, বক্তাটি তার বাম্মার ভাত দেয় কিনা, বক্তাটি তার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি তার ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। আমি বলিনি কথাটা, নবী বলছেন। কুন আলিমান, নবী বলেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করতে থাকো, তাও সুযোগ পাওনি, ঠিক আছে, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 4টে পয়েন্ট পেলাম। হয় আপনি জ্ঞানী হন, হয় আপনি জ্ঞানী হন, নইলে জ্ঞানীর ছাত্র হন, নইলে জ্ঞানী লোকেরা যেটা বলে ওটাকে ভালো করে শুনুন, প্র্যাকটিক্যাল করুন, আর নইলে জ্ঞানীদেরকে অন্তর দিয়ে ভালোবাসুন। চলো, এখন প্রশ্ন হলো হাক্কানি আলেম কে? কোন লোকটাকে আপনারা হাক্কানি আলেম বলবেন? খুলে বলে দিচ্ছি বাবা, কোরআনের আয়াত বললে আর হাদিস বললে হাক্কানি আলেম নয় বাপ। নামের পরে ডিগ্রি থাকলে হাক্কানি আলেম নয়। চলো, আল্লাহর নবী বলছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাকু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহর নবী বলেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে সবথেকে বড় দানশীল ব্যক্তি হলো কে জানেন? নবী বলছেন, আমার পরে এই পৃথিবীতে সবথেকে বড় দানশীল ব্যক্তি হলো আকাশের নিচে জমিনের উপরে ওই আলেম, ওই জ্ঞানী লোক
যিনি জ্ঞান অর্জন করেছেন, জ্ঞান মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার জ্ঞান থেকে মানুষ উপকৃত হতে পেরেছে, ওই শ্রেণীর জ্ঞানী লোকেদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক এক একটা দলের আমির করে তুলবে। কি ভাবলেন? মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাবা। মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। বাবা, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো, বাস্তবে একটু এক্সপিরিয়েন্স রয়েছে, আর পেশাগত দিক থেকে একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক আমি, বাস্তব জীবনটা তুলে ধরছি। 1994 সাল থেকে বক্তা জগতে তো শুরু করেছিলাম 1994 সালে, আর 2025 বিগত 31টা বছর কেটে গেল। ভারতবর্ষ, নেপাল আর বাংলাদেশ, বাস্তবটাকেই তুলে ধরছি বাপ, আমাকে ভুল বুঝবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। চলুন একটা একটা করে বলার সুযোগ দিন। 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে বাবা, অনুরোধ করছি আপনাদের, অর্ডার করছি না, অনুরোধ করছি, 3টে গুণ থাকা দরকার। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? শুধু জলসা কমিটি সৎ হবে আর আমরা সব অসৎ হবো না, সকলকে সৎ হতে হবে। তাহলে জলসা কমিটি উল্লেখ করলাম কেন? অ্যাটেনশন করানোর জন্য। চলো, সৎ কাকে বলে? কোন লোকটাকে সৎ বলে বলুন? আমাদের কনসেপ্টটা কি? আমাদের ধারণা হলো সৎ হলো ওই লোকটা যার গালে দাড়ি, মাথায় টুপি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে হজ ওমরা করেছে, ওই লোকটা সৎ। দিস আইডিয়া ইজ ভেরি রং, ইট ইজ মাই চ্যালেঞ্জ। সৎ ও নয়, সৎকে নবী নিজে বলছেন, আমি বলিনি। বুখারীর হাদিস, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বললেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? কটা? 2টো। সাহাবীরা বললেন, হে নবী, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সাহাবীরা বললেন, বলুন। জীবনে তো অনেক গ্যারান্টি দিয়েছি, আর 2টো জিনিস চান তো, বলুন। নবীজি বললেন, শুনুন, 1 নাম্বার, এই জীবের গ্যারান্টি দাও। হারাম 2 ঠোঁটের মাঝখানে হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 2 নাম্বার, 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে আর 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, বাড়ি চলে যান। এবার কেউ যদি বাড়ি যেতে চান যেতে পারে, আমার ওয়াজ শেষ। বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। ঠিক না বেঠিক? যার 2টোই খারাপ ও জাহান্নামী, যার 2টোই ভালো ও একজন জান্নাতি। কোথায় আছেন আপনি? এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, the messenger of Allah, peace be upon him, said, the best among you those with good manner. নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মুনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something lost.
হেলথ লস ইজ নাথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বললেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ একটু বাড়ি থেকে ভাববেন। নাম্বার 2,